বিধানসভার সই জালিয়াতি মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজও তলব এড়ালেন, হাজিরা এড়ালেন। আজও ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু দিল্লিতে থাকায় হাজিরা দিলেন না অভিষেক। আগেও সিআইডি দপ্তরে হাজিরা এড়ান অভিষেক অসুস্থতার কারণ দেখিয়ে, আর এবার দিল্লিতে থাকায় হাজিরা দিলেন না অভিষেক। বিধানসভার সই জালিয়াতি মামলায় তাকে তলব করা হয়েছিল, ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে, কিন্তু এর আগের বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন, আর এবার দিল্লিতে আছেন বলে হাজিরা এড়ালেন। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন সুখেন্দু শেখর রায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2011 থেকে তিনি রাজ্যসভায় 3বারের সাংসদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা তিনি পালন করেছেন সাংসদ হিসেবে। কিন্তু তিনি এবার ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, অর্থাৎ বিধানসভার পর এবার দেখা যাচ্ছে সংসদেও তৃণমূলের দলে ভাঙন। আমার সঙ্গে আবির রয়েছেন সরাসরি। আবির, সুখেন্দু শেখর রায় তার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক থেকে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে সমস্ত নেতা তাত্ত্বিক নেতা বলে পরিচিত ছিলেন শুভেন্দু শেখর রায় তার মধ্যে পড়েন। এমনকি বিভিন্ন সময় জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করত দল, তাদের মধ্যেও তিনি অন্যতম নেতা ছিলেন। এবং শুধুমাত্র রাজ্যসভা সাংসদ হিসাবে নয়, জাতীয় স্তরের মুখপাত্র হিসেবেও তিনি যে দায়িত্ব এতদিন পর্যন্ত সামলে এসেছেন, যে গুরুত্ব তিনি পালন করে এসেছিলেন, সেক্ষেত্রেও তার গুরুত্ব দলের মধ্যে তৈরি হয়। যদিও আরজিকর আন্দোলনের সময় থেকে তার সঙ্গে যে দলের দূরত্ব তা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে দেয়। এবং তুমি জানো যে আরজিকর আন্দোলনের সময় থেকে যেভাবে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে দূরত্ব তৈরি হয়, তিনি তার বাড়ির সামনে বসে অবস্থান করেন, এমনকি যে রাতজাগা যে আন্দোলন সেখানেও সুখেন্দু শেখর রায়কে দেখতে পাওয়া গিয়েছিল। এবং সেই যে তাদের মধ্যে দূরত্ব বা ফাটল লক্ষিত হয়, তা এখনো পর্যন্ত মেটার কোনো সম্ভাবনা অন্তত ছিল না। এবং গত বিধানসভা নির্বাচনের মুখেও তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রচারের ক্ষেত্রে তাকে সে অর্থে লক্ষ্য করতে পারা যায়নি, যদিও নির্বাচনী ফলের প্রকাশের দিন তাকে মুর্শিদাবাদ পাঠানো হয়েছিল। ফলে কোথাও গিয়ে তার সঙ্গে যে দলের দূরত্ব সেটা বৃদ্ধি পেতে থাকে। এবং তিনি বিগত বেশ কতগুলি ক্ষেত্রে তিনি ঘোষণাও করেছেন যে তিনি আছেন, তার নাম রয়েছে দলে, যদিও তার দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি দলের সঙ্গে তার কোনো ছবি নেই। ফলে সেই বক্তব্যের কথা বারবার ধরে তিনি স্পষ্ট করে রেখেছিলেন। ফলে আজকে তার যে ইস্তফা দেওয়াটা সেটা কার্যত মানে দেওয়ারই ছিল, শুধু সময় গোনা হচ্ছিল যে তিনি কবে তার এই সিদ্ধান্ত ঘোষণা করবেন, কবে তিনি জানাবেন। এবং আজকে দেখতে পাওয়া গেল যে তিনি কিছুক্ষণ আগেই উপরাষ্ট্রপতির ভবনে গিয়ে তিনি তার যে ইস্তফাপত্র তিনি তা দিয়ে এসছেন। এবং 2011 সাল থেকে তিনি টানা সাংসদ থেকেছেন। বিভিন্ন সময় তোমাকে আমি বললামও, দিল্লিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে সামলাতে দেখতে পাওয়া গিয়েছে। তবে প্রথম তার সঙ্গে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনের মুখে তাকে যখন নন্দীগ্রামে পাঠানো হয়েছিল, এবং তার বক্তব্য ছিল যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে বা যারা ভোট করাচ্ছেন, যে আচরণ করছেন তা যথাযথ নয়। ফলে সেই দূরত্ব গত কয়েক বছর ধরে এতটাই হয়, তার ফাটল আজকে ক্রমশ চওড়া হলো এবং শেষমেশ দেখতে পাওয়া গেল যে তিনি ইস্তফা দিলেন রাজ্যসভার পদ থেকে, যা তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলল। এবং সুখেন্দু শেখর রায় যখন ইস্তফা দিয়েছেন, তারপর তিনি বলছেন যে দলে কোনো আদর্শ ছিল না, দীর্ঘদিন কোণঠাসা ছিলেন। মমতার ছবি কেনা থেকে দুর্নীতির শুরু, দুর্নীতি তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, নীতিগত কারণেই দল ছেড়েছেন। শুনুন। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি তো আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছি, ধর্ণা দিয়েছি, কারণ মানুষ চেয়েছিলেন এটা একটা বিহিত হোক। সেই আশা নিয়ে রিক্লেম দ্য নাইট প্রোগ্রাম হয়েছিল, আমিও ধর্নায় বসেছিলাম আলাদাভাবে। আমি কোনো দলের সঙ্গে যাইনি, কোনো দলীয় আমি কোনো নেতার নাম বলিনি। আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছেও আমার ইস্তফাপত্র, দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। আমার তো এখনো 2029 সাল পর্যন্ত আমার টার্ম ছিল রাজ্যসভাতে, কিন্তু আমি নীতিগত কারণে যখন ভাবছি যে দলের সঙ্গে কাজ করা যাবে না, সুতরাং দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভাতেও পদত্যাগ
একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো প্রথম বৈঠক হলো কোথায়? কালিম্পং এর ডেলো পাহাড়ে। সেখানে চিট ফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়, এবং এই টাকা কিনছেন কারা? চিট ফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতি। তো করাপশন তো শুরু তখন থেকে। এ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের লোকসভা সাংসদ সৌগত রায়? শুভেন্দু শেখর রায় ভালো সাংসদ ছিলেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। গতকালও আমার দুপুরে ওর সাথে দেখা হয়েছে, উনি কিছু বলেননি। তবে উনি কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন। সেটা শেষ পর্যন্ত যে পদত্যাগ করবেন সেটা আমি ভাবতে পারি না। তিনি এমনি নীতিগতভাবে রিজাইন করলেন, না আবার ওকে জিতিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি থেকে, আমি জানি না। তবে এনিওয়ে উনি ভালো সাংসদ ছিলেন, চলে গেলেন, এটা খারাপ। বিজেপি থেকে অপারেশন লোটাস একটা শুরু হয়েছে তৃণমূলের সাংসদ ভাঙানোর। তারা লোভ এবং ভয় দুটোকেই ব্যবহার করছে, দেখা যাক কি হয়। আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি, এই বয়সে আবার জাত খুইয়ে অন্য পার্টিতে যাবো কেন?